নমস্কার। আজকের আলোচনা ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায় মানে ভক্তিযোগ নিয়ে। হ্যাঁ, ভক্তিযোগ খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমরা এখানে মূলত ১৩ আর ১৪ নম্বর শ্লোকটা দেখব, যেখানে শ্রীকৃষ্ণ নিজে বলছেন কেমন ভক্ত তার প্রিয়। ঠিক। আমাদের লক্ষ্য হল এই গুণগুলো একটু গভীরে গিয়ে বোঝা, মানে শ্রীকৃষ্ণ ঠিক কী চাইছেন একজন ভক্তের মধ্যে। একদম। চলুন শুরু করা যাক। এই শ্লোকগুলো মানে অদ্বেষ্টা সর্বভূতানাম মৈত্রঃ করুণা এবচা, এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, কারণ এখানে বাইরের আচার অনুষ্ঠানের থেকে ভেতরের গুণগুলোর ওপর বেশি জোর দেওয়া হচ্ছে, তাই না? ঠিক তাই। ভেতরের রূপান্তর, চরিত্রের শুদ্ধি। তো প্রথম যে গুণগুলোর কথা বলা হচ্ছে, অদ্বেষ্টা সর্বভূতানাম মানে কারোর প্রতি বিদ্বেষ নেই, মৈত্রঃ মানে সকলের বন্ধু, আর করুণা মানে দয়ালু। হুম। আমার প্রশ্নটা হল, শুধু বিদ্বেষ না রাখা মানে অদ্বেষ্টা হওয়াটাই কি যথেষ্ট, নাকি মৈত্রী আর করুণা এ দুটো আরও বেশি জরুরি? খুব ভালো পয়েন্ট। দেখুন, অদ্বেষ্টা বা বিদ্বেষহীনতা হলো বলতে পারেন ভিত্তি, একটা স্টার্টিং পয়েন্ট। আচ্ছা। কিন্তু শ্রীকৃষ্ণ ওখানেই থেমে থাকছেন না। তিনি চাইছেন আরও কিছু পজিটিভ কোয়ালিটি, যেমন মৈত্রী মানে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া। সক্রিয় বন্ধুত্ব। হ্যাঁ, সক্রিয়। আর করুণা মানে তো শুধু দুঃখ পাওয়া নয়, অন্যের দুঃখের সমব্যথী হয়ে তাকে সাহায্য করা, এগিয়ে আসা। তার মানে শুধু নেগেটিভ কোয়ালিটি, বিদ্বেষ না থাকলেই হবে না, পজিটিভ কোয়ালিটিগুলোও থাকতে হবে। একদম। এটা একটা সক্রিয় ভালোবাসার প্রকাশ, নিষ্ক্রিয় থাকা নয়। বেশ, এরপরই আসছে নির্মম আর নিরহংকারহা, মানে মমতাহীন বা আসক্তিহীন আর অহংকার শূন্য। হ্যাঁ, এই দুটো নিজের ভেতরের ব্যাপার। কিন্তু এই নির্মম বা আসক্তিহীন হওয়া, এটা কি একটু অন্যরকম শোনায় না? মানে করুণার সাথে ঠিক যায় কি? এটা কি উদাসীনতা নয়? না না, এটা একটা খুব কমন প্রশ্ন। নির্মম মানে উদাসীন হওয়া নয়, বা অনুভূতিহীন হওয়াও নয়। তাহলে এর মানে হলো কোনো কিছুকে আমার বলে আঁকড়ে না ধরা। ওই যে অধিকারবোধ, পজেসিভনেস, সেটা না থাকা। ও আচ্ছা আচ্ছা, এটা আমার, এই বোধটা না থাকা। ঠিক। আর এই আসক্তিহীনতা থাকলেই বরং করুণা বা মৈত্রী আরও সহজ হয়। কারণ তখন আমার তোমার ভেদটা কমে আসে, সবার প্রতি সমদৃষ্টি তৈরি হয়। বুঝলাম। আর নিরহংকার বা অহংকার না থাকাও এর সাথে যুক্ত। অবশ্যই। অহংকারই তো ওই আমি আর আমারের বোধটাকে জোরদার করে। ঠিক। এরপর আসছে সমদুঃখ সুখাহা আর ক্ষমি, মানে সুখে দুঃখে সমান থাকা আর ক্ষমা করতে পারা। হ্যাঁ। সত্যি বলতে বাস্তবে সবসময় সুখে দুঃখে একরকম থাকা, এটা তো বেশ কঠিন লাগে। কঠিন তো বটেই, কিন্তু লক্ষ্য করো এই সমত্ব বা স্থিরতাটা আসে কোত্থেকে? কোথা থেকে? ওই আগের গুণগুলো থেকে। যখন আসক্তি থাকে না, অহংকার থাকে না, তখন বাইরের কোনো ঘটনা মানে সুখ বা দুঃখ অতটা বিচলিত করতে পারে না। ভেতরে একটা স্থিতি আসে। মানে ভেতরের স্থিরতাটাই আসল। একদম। আর ক্ষমাশীলতাও কিন্তু ওই স্থিতিশীল মনেরই একটা প্রকাশ। যে মন অতীতের আঘাত বা অপমান আঁকড়ে ধরে বসে থাকে না, ক্ষমা করে এগিয়ে যায়। তার মানে এই গুণগুলো আসলে একটা আরেকটার সাথে জড়িয়ে আছে, একটা আরেকটাকে শক্তিশালী করছে। ঠিক তাই। একটা সম্পূর্ণ প্যাকেজ বলতে পারেন। এরপর দেখুন, ভক্তের নিজের দিকটা আসছে, সাধনার দিকটা। হ্যাঁ, সন্তুষ্ট সততং যোগী যতাত্মা দৃঢ়নিশ্চয়া। সন্তুষ্ট সাতাতাম মানে সব সময় সন্তুষ্ট থাকা। কিন্তু এর মানে এই নয় যে যা পেয়েছি তাতেই খুশি হয়ে চেষ্টা ছেড়ে দেওয়া। তাহলে কি? এর মানে হলো ভেতরের শান্তিটা বাইরের পাওয়া না পাওয়ার উপর নির্ভর করে না। যা পরিস্থিতি আসুক, ভেতরে একটা সন্তুষ্টি বজায় থাকে। আচ্ছা। আর যোগী মানে? মানে যিনি সবসময় যুক্ত, ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করছেন, কনস্ট্যান্টলি কানেক্টেড। আর যতাত্মা মানে সংযমী, নিজেকে কন্ট্রোলে রাখা। আর দৃঢ়নিশ্চয়া মানে ভগবানের প্রতি যার সংকল্প দৃঢ়, টলবে না। একদম। এই সংযম আর দৃঢ়নিশ্চয়তা কিন্তু ওই সন্তুষ্টি আর যোগযুক্ত অবস্থাকে ধরে রাখতে সাহায্য করে, ভিড়টাকে মজবুত করে। আর সব শেষে বলা হল মই অর্পিত মনোবুদ্ধিহি, মানে মন আর বুদ্ধিকে পুরোপুরি ভগবানে অর্পণ করা। এটাই কি সবথেকে গুরুত্বপূর্ণ ক্লাইম্যাক্স? হ্যাঁ, বলা যেতে পারে। দেখুন, মন তো খুব চঞ্চল, আর বুদ্ধি বিচার করে, বিশ্লেষণ করে। ঠিক। যখন এই দুটোকেই মানে আমাদের আবেগ মন আর বিচার শক্তি বুদ্ধি ঈশ্বরের দিকে নিবেদিত করা যায়, তখন আগের সব গুণগুলো যেন আরও সহজে স্বাভাবিকভাবে ফুটে ওঠে। ওহ,
তার মানে এটা একাধারে পথও, আবার সেই পথের শেষও। অনেকটা তাই, উপায় এবং ফল দুটোই। আর এই পুরো ছবিটা সম্পূর্ণ করার পরই শ্রীকৃষ্ণ বলছেন সেই গুরুত্বপূর্ণ কথাটা, যো মদ্ভক্তা সা মে প্রিয়। অর্থাৎ যার মধ্যে এই সমস্ত গুণ রয়েছে তিনি আমার প্রিয় ভক্ত। একদম। তাহলে এই আলোচনা থেকে যেটা পরিষ্কার হলো, গীতায় ভক্তি মানে শুধু কিছু পুজো বা আচার বিচার নয়। এটা আসলে উন্নত মানবিক গুণ অর্জন করা, নিজের চরিত্রকে ক্রমাগত ভালো করার একটা চেষ্টা। ঠিক বলেছেন। ভক্তি এখানে একটা জীবন চর্চা, একটা সেলফ ডেভেলপমেন্টের পথ। ভেতরের পরিবর্তনটাই আসল কথা। আর এখানেই হয়তো আজকের জন্য আমাদের একটা ভাবনার খোরাক রইল। এই যে এতগুলো গুণের কথা আমরা আলোচনা করলাম, বিদ্বেষীনতা, মৈত্রী, করুণা, সমত্ব, ক্ষমা, সন্তুষ্টি, সংযম, আজকের এই জটিল পৃথিবীতে এগুলোর মধ্যে কোনটা অর্জন করা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে হয়? অথচ যেটা হয়তো ব্যক্তি আর সমাজ উভয়ের জন্যই সবচেয়ে বেশি দরকারি।